মানব পাচারকারীদের খপ্পরে পড়ে সাগর পথে থাইল্যান্ড ও মালয়েশিয়া পাড়ি দিতে গিয়ে চুয়াডাঙ্গা ও মাদারীপুর থেকে নিখোঁজ হয়েছে ৩-৪০০ মানুষ। দুই জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দারিদ্র্যের সঙ্গে আর লড়াই নয়, সোনালী ভবিষ্যতের স্বপ্ন এবার হাতের মুঠোয়। মানব পাচারকারীর এমন প্রলোভনে পড়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার বন্ডবিলের হাসান ও আজম এবং পাইকপাড়ার মেহেদি হাসান ও তোতা। গত এক বছরের মধ্যে এলাকার অনেকের মতো সাগর পথে থাইল্যান্ড ও মালয়েশিয়া পাড়ি দিয়েছিলেন ওরা 4 জনও। শুনছি দেশে পানির পথে কোন দালালের হাতে চলে গেছে, আমরা তার কোনো ঠিকানা পাইনি। আমার ভাই অনেক টাকা ঋণ হয়ে গিয়েছে, ঋণ হয়ে যাওয়ার পরে তো আমার ভাই পানি পথে যাওয়ার বাধ্য হয়েছে। পানি পথে বিদেশ গিয়েছে, কারা নিয়ে গিয়েছে, কি হয়েছে এরকম বলতে হবে, বেশি আছে কি নেই এগুলো তো আমি বলতে পারছি না। প্রায় 2 সপ্তাহ আগে শতাধিক গ্রামবাসীকে অবৈধভাবে সাগর পথে মালয়েশিয়া পাচারের অভিযোগে চুয়াডাঙ্গা জেলা সদরের ছোট সলুয়া গ্রামের বিপুল হোসেনকে আটক করেছে পুলিশ। তাকে গ্রেফতার করার পর সে আমাদের কাছে স্বীকার করে যে 25 থেকে 30 জন থাইল্যান্ডে নিয়ে যেয়ে মালয়েশিয়া পাচার করে। এদিকে মাদারীপুরে মানব পাচারে জড়িত 50 জনেরও বেশি দালালের বিরুদ্ধে মামলা হয়েছে। আপাতত মাদারীপুর সদর থানায় মামলাটা রেকর্ড হয়েছে এবং এখনো পর্যন্ত কোনো আসামি গ্রেফতার করা হয় নাই। তবে যাদের ছত্রছায়ায় থেকে মানব পাচারকারীরা অপকর্ম করে যাচ্ছে তাদের পরিচয় এখন জানতে চান চুয়াডাঙ্গা ও মাদারীপুরবাসী। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।